প্রতি বছর সারা বিশ্বে লাখ লাখ সিনেমা মুক্তি পায় এবং এগুলো নানা ধরনের ও ভিন্ন ভিন্ন ঘরানায় তৈরি হয়। আজকের পর্বে আমরা দেখব ২০২৪ সালের শীর্ষ ১০টি জনপ্রিয় যুদ্ধভিত্তিক সিনেমা, যেগুলোর প্রতি দর্শকদের আগ্রহ ও চাহিদা সারা পৃথিবীতেই সমানভাবে রয়েছে। এজেন্ট রিকন একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা, যা ডেরেক টিং লিখেছেন, পরিচালনা করেছেন এবং সহ-প্রযোজনা করেছেন। এতে অভিনয় করেছেন ডেরেক টিং, মার্ক সিঙ্গার এবং চাক নরিস। গল্পে দেখা যায় জিম ইয়াং, যিনি আর্থ সিকিউরিটি ইউনিটের একজন সদস্য, এক রহস্যময় লাল ধূলিকণা অ্যাশের সংস্পর্শে এসে তিনি অতিমানবীয় ক্ষমতা অর্জন করেন। সিনেমাটির মোট দৈর্ঘ্য ১ ঘন্টা ২৫ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং ৩.৩। লং গন হিরোজ একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার সিনেমা, যা জন সোয়াব লিখেছেন ও পরিচালনা করেছেন। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে গানার, যিনি বাধ্য হয়ে আবারও যুদ্ধক্ষেত্রে ফিরে যান নিজের ভাতিজিকে উদ্ধারের জন্য। তার ভাতিজি একজন সাংবাদিক, যাকে ভেনেজুয়েলায় এক মাদক সম্রাট অপহরণ করেছে। লং গন হিরোজ ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে লায়ন্সগেটের মাধ্যমে মুক্তি পায়। সিনেমাটির মোট দৈর্ঘ্য ১ ঘন্টা ৩২ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং ৫.২। ব্লিটজ একটি ঐতিহাসিক যুদ্ধভিত্তিক ড্রামা সিনেমা, যা স্টিভ ম্যাককুইন লিখেছেন, প্রযোজনা ও পরিচালনা করেছেন। এই সিনেমায় সাওরসি রোনান যুদ্ধকালীন লন্ডনের এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন এবং নতুন অভিনেতা এলিয়েট হেফারনান তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় দেখা যায় ৯ বছর বয়সী জর্জকে, যাকে লন্ডন থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে সে তার মায়ের সঙ্গে পুনর্মিলনের জন্য এক রোমাঞ্চকর যাত্রায় বেরিয়ে পড়ে। সিনেমাটির মোট দৈর্ঘ্য ২ ঘন্টা এবং এই সিনেমার IMDb রেটিং ৬.২। দ্য লর্ড অফ দ্য রিংস, দ্য ওয়ার অফ দ্য রোহিরিম একটি অ্যানিমেটেড ফ্যান্টাসি সিনেমা, যা পরিচালনা করেছেন কেনজি কামিয়ামা। এই সিনেমার কাহিনী JRR টলকিনের দ্য লর্ড অফ দ্য রিংসের ঘটনার ১৮৩ বছর আগে ঘটে। গল্পে তুলে ধরা হয়েছে হেলম হ্যামারহ্যান্ডের কিংবদন্তি কাহিনী, যিনি রোহানের রাজা ছিলেন। তিনি ডানল্যান্ডিংদের বিরুদ্ধে রাজ্য রক্ষার জন্য লড়াই করেন। সিনেমাটির মোট দৈর্ঘ্য ২ ঘন্টা ১৪ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং ৬.৫। আপরাইজিং একটি দক্ষিণ কোরিয়ান ঐতিহাসিক যুদ্ধভিত্তিক অ্যাকশন সিনেমা, যা কিম সাংমান পরিচালনায় করেছেন। সিনেমাটিতে অভিনয় করেছেন গ্যাং ডং উন, যিনি একজন দাস হলেও অসাধারণ তলোয়ার চালনায় পারদর্শী, এবং পার্ক জং মিন, যিনি জোসন সাম্রাজ্যের সর্বোচ্চ সামরিক কর্মকর্তার পুত্র। গল্পটি জাপানের কোরিয়া আক্রমণের সময়ের প্রেক্ষাপটে নির্মিত। এখানে চন ইয়ং ও জং রিও নামের ২ শৈশব বন্ধুর জটিল সম্পর্ক তুলে ধরা হয়েছে, যারা যুদ্ধের বিশৃঙ্খলার মধ্যে বিপরীত পক্ষে দাঁড়িয়ে যায়। সিনেমাটির মোট দৈর্ঘ্য ২ ঘন্টা ৬ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং ৬.৬। ল্যান্ড অফ ব্যাড একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার সিনেমা, যা পরিচালনা করেছেন উইলিয়াম ইউব্যাঙ্ক। সিনেমাটিতে অভিনয় করেছেন লিয়াম হেমসওয়ার্থ, একজন নবীন যোগাযোগ কর্মকর্তা হিসেবে, এবং রাসেল ক্রো, একজন এয়ারফোর্স ক্যাপ্টেনের ভূমিকায়। গল্পে দেখা যায় যুক্তরাষ্ট্রের আর্মি ডেল্টা ফোর্সের একটি দল ফিলিপাইনে একটি মিশনে যায়, যেখানে তাদের লক্ষ্য হচ্ছে আবু সায়াফ নামের সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে একজন CIA এজেন্টকে উদ্ধার করা। সিনেমাটির মোট দৈর্ঘ্য ১ ঘন্টা ৫৩ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং ৬.৬।
অ্যান আমেরিকান সাগা একটি উচ্চাভিলাষী ওয়েস্টার্ন সিনেমা সিরিজ যা পরিচালনা ও প্রযোজনা করেছেন কেভিন কস্টার্নার। এই সিনেমার কাহিনী গৃহযুদ্ধের আগে ও পরের সময়কে ঘিরে, যেখানে আমেরিকার পশ্চিমাঞ্চল আবিষ্কার ও বসতি স্থাপনের ইতিহাসকে গভীরভাবে তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়েনা মিলার, স্যাম ওয়ার্থিংটন এবং অ্যাবি লি। এটি 2024 সালের 30 ডিসেম্বর নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের জন্য চালু হয়। সিনেমাটির মোট দৈর্ঘ্য 3 ঘন্টা 1 মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং 6.7। মিনিস্ট্রি অফ আনজেন্টেলম্যানলি ওয়ারফেয়ার একটি অ্যাকশন কমেডি সিনেমা যা গাই রিচি পরিচালনা ও সহ-প্রযোজনা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় দেখা যায় এক গোপন ব্রিটিশ কমব্যাট ইউনিটকে, যেটি বিদ্রোহী ও দুঃসাহসী সৈনিকদের নিয়ে গঠিত। এই ইউনিটের লক্ষ্য ছিল অপ্রচলিত ও সাহসী কৌশল ব্যবহার করে শত্রুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা। সিনেমাটি 2024 সালের 19 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির মোট দৈর্ঘ্য 2 ঘন্টা 2 মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং 6.8। সিভিল ওয়ার একটি ডিস্টোপিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা যা অ্যালেক্স গার্ল্যান্ড লিখেছেন ও পরিচালনা করেছেন। সিনেমাটিতে কিরস্টেন ডান্স্ট একজন যুদ্ধ সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি একটি দলকে নেতৃত্ব দিয়ে সংঘাতপূর্ণ যুক্তরাষ্ট্র জুড়ে যাত্রা করেন, রাজধানী বিদ্রোহীদের হাতে পতনের আগেই প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেওয়ার জন্য। প্রায় $50 মিলিয়ন বাজেটের এই সিনেমায় সহভূমিকায় রয়েছেন ওয়াগনার মৌরা, কাইলি স্পেইনি এবং স্টিফেন ম্যাককিনলি হেন্ডারসন। সিনেমাটির মোট দৈর্ঘ্য 1 ঘন্টা 49 মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং 7.0। ফিউরিওসা অ্যা ম্যাড ম্যাক্স সাগা একটি পোস্ট অ্যাপোকালিপটিক অ্যাকশন সিনেমা যা পরিচালনা ও প্রযোজনা করেছেন জর্জ মিলার। এই সিনেমায় ইম্পেরেটর ফিউরিওসার উৎপত্তির গল্প তুলে ধরা হয়েছে। এখানে দেখা যায় কিভাবে আনা টেলর জয় অভিনীত ফিউরিওসা গ্রিন প্লেস থেকে অপহৃত হয় এবং যুদ্ধবিধ্বস্ত এক পৃথিবীতে ধীরে ধীরে ক্ষমতায় উঠে আসে। সিনেমাটির মোট দৈর্ঘ্য 2 ঘন্টা 28 মিনিট এবং ডিসেম্বর পর্যন্ত আয় দাঁড়িয়েছে $174 মিলিয়ন। এই সিনেমার IMDb রেটিং 7.5।